হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই তো রায়হান বাবুর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রায়হান সারাদিন কি করে, রায়হানকে নিয়ে আমার সকালটা দিনটা কেমন যায় সেটাই শেয়ার করব। তো এই তো সকালে ওঠার পরে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর রায়হানকে একটু নিয়েছিলাম। তো রায়হানকে মার কাছে দিয়ে বাহিরে এসে দেখি মা সকাল সকালে উঠে রায়হানের কাপড়গুলো ধুয়ে দিয়েছে। তো আমি একটু মুরগিগুলোকে দেখছিলাম। আমাদের মুরগিগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। তো এদিকে ঘরে এসে দেখি মা রায়হানকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মা আসলে সকাল থেকে অনেক কাজ করে। আমি বিছানা গুছাই নাই, তো ওগুলো একটু গুছিয়ে রাখবো। মা আসলে সারাদিন অনেকই কাজ করে। সারাদিন সকাল থেকে ফজরের নামাজের পর দেখা যায় যে আম্মু আর ঘুমাতে যায় না। ওই টাইমে রান্না বাড়া, মুরগিদের খাবার দেওয়া, তারপরে রায়হানের কাপড় ধোয়া, এগুলো মাই করে। আমি উঠে জাস্ট একটু বিছানা খাতা গুছাই, এই আর কি টুকিটাকি কাজগুলো করার চেষ্টা করি। আসলে আমিও সেভাবে রায়হানকে নিয়ে পারি না, যেহেতু এখন অনেকই ছোট। হয়তো ঘুমে থাকতে থাকতে আমি বিছানাটা একটু গুছাচ্ছিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সবাই একটু সাপোর্ট করবেন। এই তো কথা বলতে বলতে ঘরটা একটু গুছিয়ে নিলাম। এরপরে মা আমাকে ডেকে বলল যে কালকে যে ডিমগুলো এনেছি এগুলো যাতে ঝাঁপিতে উঠিয়ে রাখি, কারণ কোলে দিয়ে তো বারবার বের করা যায় না। তো আমি ওটাই রান্নাঘর থেকে ঝাঁপিটা এনে ডিমগুলো বের করে রাখছিলাম। ডিমগুলো বের করা হয়ে গেছে, এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। সবাই একটু অবশ্যই সাপোর্ট করবেন, অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন। এই তো এখন মার ঘরটা আমি একটু গোছাবো। মার ঘর গোছানোর পরে আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম। তারপর দেখি রায়হান উঠে, বাবা তুমি খেলা করো, উঠে কান্না করছে না। আমি ঘর কুড়াতে যখন এই ঘরে আসছিলাম তখনই দেখেছি সে উঠে গেছে, কিন্তু খেলা করছিল ওই যে উপরে একটা ফুল, ওটা দেখে খেলা করছিল। মাশাল্লাহ ছোটবেলা থেকেই খুব কান্নাকাটি কম করে। সবাই অবশ্যই রায়হানকে দেখে মাশাল্লাহ বলবেন। তাই তো রায়হান একা একা খেলছিল, তারপর ওকে কোলে নিয়ে আমি একটু খেলছিলাম ওর সাথে। ওর সাথে কাটানো সময়গুলো আসলে খুবই ভালো লাগে। জীবনের সব থেকে ভালো সময় মনে হয় এই সময়টুকুই, যতক্ষণ আমি ওর সাথে থাকি। তো এরপরে আম্মু রান্না করছিল, ওইটার একটু ক্লিপ নিলাম। সকাল সকালই রান্না করছিল, যেহেতু বাসার ভিতরে একটু কাজ করতেছে। তারপরে রায়হানকে নিয়ে আমি একটু আমার মামাদের ঘরে যাই। ও কান্নাকাটি করতেছিল, তো আমি ভাবছিলাম আমার মামাতো বোনের কাছে একটু দিয়ে আমি গোসল করবো। তো থাকতেছিল না, কেন জানি হয়তো ভালো লাগতেছিল না, ওর কান্নাকাটি করতেছিল। তো ওদের বাসায় একটু কিছুক্ষণ বসার পরে আমি আবার ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। ওকে একটু আম্মুর কাছে দিয়ে আমি গোসল করব। তো এই তো বাসায় এসে ওকে মার কাছে দিলাম, মা ওরে পরপর নিয়ে ঘুম পড়াচ্ছিল। ততক্ষণে আমি গোসল করে নেব। আমাদের এই পুকুর ঘাটটা আমার খুবই পছন্দের একটা জায়গা, আমার খুব ভালো লাগে এখানে দাঁড়িয়ে, পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকি।
তারপর রাইয়ানকে আমি কালকে যেহেতু গোসল করাইছি, এর জন্য ঠান্ডার সময় আজ আর গোসল করাই নাই। আজ মাথাটা জাস্ট ধোয়াই দিছিলাম আর গায়ে একটু পানি দিয়ে মুছাই দিছিলাম। তারপরে এনকে একটু ক্রিম দিয়ে দিচ্ছিলাম। মাশাআল্লাহ, রাইয়ান এখন কথা বলে, কথার সাথে হাসে, খেলা করে। তো কি যেন বলতেছিলাম রাইয়ানকে, তো তারপরে বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম আমি। বাসার ভিতরে যেহেতু এখন কাজ চলতেছে, তো একটু শব্দের কারণে ঘুমাতে চায় না তেমন, তাও যতটুকু ঘুমায়। তো এরপর ওকে ঘুম পাড়িয়ে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম ওর সাথে। বিকালে উঠে একটু বাইরে নিয়ে গেছিলাম, তো সেটার কোনো ক্লিপ নেওয়া হয়নি। এসে রাইয়ান ঘুমায় যায় আবার। তো রাইয়ানকে শোয়াই দিয়ে এসে আমি বাইরে মুরগিগুলো দেখলাম যে উপরেও কিছু রেখেছে, যেহেতু অনেকগুলো মুরগি তো এক জায়গায় ধরছিল না, তাই আম্মু আলাদা করে রাখে, আজকে থেকে আলাদা করে দিছে। তো এরপর আমি একটু ঘরে আসি আবার। এই যে রাইয়ান ঘুমাই গেছে। আমার ঘরের অবস্থা সবাই একটু ইগনোর করবেন, কারণ দুপুরে ঘুমের পরে এগুলো ভাবে ছিল। আমি বিকেলে রাইয়ানকে নিয়ে বাইরে চলে যাই। বাইরে থেকে এসে আর এখনো গোছানো হয়নি। আবারও বলি, সবাই একটু সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে সন্ধ্যার দিকে রাইয়ানের বাবাও চলে আসে। তো আম্মু আমাকে বললো যে একটু কিছু বানাও। তো রাইয়ান ঘুমে থাকতে থাকতে ঝটপট কিছু বানানোর চেষ্টা করছিলাম। আমি বাসায় সিম্পল ওয়েতে যেভাবে নুডলস রান্না করি, আসলে রামেনের মতো করে খেতেই ভালো লাগে, তো এইভাবে আর কি করার চেষ্টা করছিলাম। এখানে ডিম সিদ্ধ করবো, তো ডিমটা দেওয়ার জন্য আগে পানি নিয়ে নিয়েছি, ভিতরে ডিমটা ধুয়ে নিব। খুবই সিম্পল ভাবে নুডলসটা রান্না করি। বাবু যেহেতু ছোট, তো আমি তেমন উল্টাপাল্টা খাবার খেতে পারি না, যেহেতু বাবুকে ফিডিং করে। তো খুব সাবধানে খাবারটা মানে বেশি খাওয়ার চেষ্টা করি, ভালো খাবারটাই খাওয়ার চেষ্টা করি। তো এই তো রান্না করার জন্য এখানে টমেটো সস, নুডলসের যে মশলা ওইটা দিয়েছিলাম, আর হচ্ছে হালকা একটু শুকনো চালের গুঁড়ি দিয়েছিলাম, আর এর ভিতরে একটু রান্নার যে তেল, সয়াবিন তেল, ওইটা দিলাম। তো এর ভিতরে শুধু নুডলসের পানি, সিদ্ধ করা যে পানি, ওইটা অল্প একটু দিয়ে মশলাটা একটু গরম করে নিয়ে সিদ্ধ নুডলসটা দিয়ে দিলেই হয়ে যায়। তো ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি, রাইয়ান উঠে গিয়েছিল। এখানে নুডলস সিদ্ধ করার জন্য আমি গরম পানির ভিতরে নুডলসটা দিয়ে দিলাম। এরপরে অন্য একদিন আমি যেভাবে নুডলসটা রান্না করে থাকি পুরোপুরিভাবে রেসিপিটা শেয়ার করব। তেমন আমরি কিছুই না, কিন্তু ভালো লাগে এভাবে। আসলে আমি রেসিপিটা শেয়ার করব, আপনারা সবাই ট্রাই করে দেখবেন বাসায়। নুডলসটা সিদ্ধ করতে করতে রাইয়ান বাবু উঠে যায়, তো আমি ঘরে চলে আসি। তারপরে রাইয়ানের দাদু কল দেয়, রাইয়ানের দাদুর সাথে কথা বলছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।